পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। পিছন থেকে যারা আছো, আমি একটু তোমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করি। তোমরা কি আজকের এই আয়োজন, যে আয়োজন তোমাদের কি নিয়ে, তোমরা কি এটার প্রতি বিন্দুমাত্র মনোনিবেশ যদি না করে থাকো, তাহলে এই আয়োজনটা কিন্তু বৃথা যাবে। আমি আজকে এখানে যে প্রত্যেকটা পরীক্ষার্থী আছে, আমি আমার এই চেয়ার থেকে বসে পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের চোখের দিকে আমি একটা স্বপ্ন বিজড়িত একজোড়া চোখ খুঁজছিলাম। স্বপ্ন বিজড়িত কেন বলছি? কারণ তোমরা আজকে তোমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের শেষ যে দিনটি, সেই দিনটিতে এসেছো, যেখানে তোমাদের 2 বছরের যে সাধনা, যে চেষ্টা, সেটার একটা আনুষ্ঠানিক সমাপনীর মাধ্যমে তোমাদেরকে আমরা একটি চূড়ান্ত পরীক্ষায় যাওয়ার যে দিক নির্দেশনা দিতে যাচ্ছি। কেউ কি হাত তুলে আমাকে বলতে পারবে তোমাদের চোখে আমি যে স্বপ্নটা খুঁজতে চাচ্ছিলাম, সেই স্বপ্ন কি আছে তোমাদের চোখে? আছে? কার কার চোখে সেই স্বপ্ন আছে? হাতটা তুলো তো। সবার আছে? আচ্ছা, তাহলে আমরা তোমাদের জন্য একটা করতালি। স্বপ্নটা হচ্ছে তোমাদের কিছুক্ষণ আগে অত্র কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী বললেন যে তোমরা এই চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে যে পরবর্তী জীবন ধাপে যাবে, সেই জীবনটা কিন্তু খুব সুখকর না, খুবই কঠিন। এবং তোমাদের এই স্বপ্নের মাধ্যমে জামালগঞ্জ, এই ডিগ্রি কলেজ তথা জামালগঞ্জের সবার মুখ উজ্জ্বল করবে। করবে কি? তোমাদের আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যে পরিবর্তিত বাংলাদেশে তোমাদের মতো যে তরুণদের হাতে বেশ কিছু স্বপ্ন দেখতে পেয়েছিলাম। প্রতিটা আন্দোলন, প্রতিটা ইতিহাসই বলে যে যারা তরুণ, যারা নবীন, তারাই কিন্তু স্বপ্ন দেখায়, তারাই হচ্ছে নতুন কিছুকে তুলে ধরে। তোমরাও সেই পথের পথযাত্রী। 2 বছর যে শ্রম তোমাদের শিক্ষকরা তোমাদেরকে দিয়েছেন, সেটা কিন্তু তাদের জন্য কিন্তু এখন তাদেরও পরীক্ষা। তোমাদের পরীক্ষা ভালো হলে, তোমাদের ফলাফল যদি ভালো হয়, তার অর্থ দাঁড়াবে তোমাদের শিক্ষক মণ্ডলী যে পরিশ্রমটা করেছিলেন সেটি সার্থক করতে পেরেছেন। যদি তোমাদের ফলাফলে সেই আশানুরূপ ফল যদি দেখাতে না পারো, তার অর্থ দাঁড়াবে ওনারা ওনাদের চেষ্টায় কোথাও হয়তো ঘাটতি হয়েছিল। আমার বিশ্বাস তোমরা হয়তো সেই রকম কিছু চাও না, তোমাদের শিক্ষকরা তোমাদের কোনো ধরনের ফলাফলের কারণে ব্যথিত হন বা দুঃখিত হন। জামালগঞ্জে আমার কর্মকালে আমি এই পর্যন্ত এমন অনেক জায়গায় দেখেছি যারা জামালগঞ্জের এই প্রত্যন্ত এলাকায়, হাওড় এলাকায় পড়াশোনা করেও কিন্তু অনেক ভালো ভালো জায়গা পৌঁছে গেছেন। তারা তো তোমাদেরই কেউ একজন ছিলেন, তাই না? তারা যদি পেরে থাকেন, তাহলে তোমরাও অবশ্যই পারবে। পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা তোমাদের শিক্ষক মণ্ডলী দিয়েছেন। আমি শুধু এতটুকুই বলবো, পরীক্ষাটাকে কখনো ভয় হিসেবে দেখবে না। পরীক্ষার হলে আমরা অনেকে কি করি, আমাদের অনেক ভালো প্রিপারেশন থাকার পরও